কি ঠিকানা কি আছে এটা? পুলিশ পাড়া, থানা কি নরেন্দ্রপুর? না, নরেন্দ্রপুর লেভেল। কলকাতা কত? কলকাতা লেখো 152। কলকাতা লেখো দাদা দেখি বুঝি দাদা দাদা আমি আর একবার আর বেশি করে চেপে না দাদা আমি ব্যাস নমস্কার বন্ধুরা, আজকে আমার ইউটিউব চ্যানেলটা শুরু হচ্ছে এই দাদাকে দিয়ে। কেন আজকে আমরা রেজিস্ট্রি করলাম, এই উনি করালেন আমাদের রঞ্জন দাস এনার নাম। তা দাদা একটু আপনার নামটা আরেকবার আপনি বলুন। রঞ্জন দাস। হ্যাঁ, আপনি কোন কোর্টে আছেন? আমি হাইকোর্টেই আছি। আর আপনাদের আমি ওনার নম্বরটা দিয়ে দেবো, আপনারা যে যেখানেই থাকুন না কেন কলকাতার মধ্যে, তা ওনাকে ডাকলে কিন্তু বাড়িতে গিয়েও করাতে পারে, কোর্টে গিয়েও, বা ওনার ফ্ল্যাটে যেখানে থাকেন উনি করিয়ে দেবেন। খুবই ভালো। আর ব্যবহারটা সবথেকে মেন, আপনাদের কাছে আমি বলি ব্যবহারটা খুবই ভালো দাদা। আর আজকে আমাদের 21 কমপ্লিট করে 22-এ পড়লো, এটা অনেক বিশাল ঘটনা, অত ঘটনা যেতে চাই না। আজকে আমরা রেজিস্ট্রিটা এই দাদাই আমাদের পড়ান। নমস্কার দাদা। হ্যাঁ, কেন আবার নিজেদের মধ্যে আবার এইসব নিজেদের মধ্যে আপনাকে দিয়ে দিই এইসব অল্প করে দাও, বেশি দিও না আমাকে। দেখাও। বাহ, ভালো হয়েছে তো, খুব সুন্দর হচ্ছে। বাহ, আমার গিফট এইটা, জিনিস বানাতে দিয়েছি, কাপড়ের অর্ডারটা দেওয়া হয়েছে, কাপড়টা চলে এসেছে, কাপড়টা দেখিয়ে দিচ্ছি। হ্যান্ডলুম শাড়ি, সকালবেলাটা রেজিস্ট্রি করেছি আর রাত্রিবেলাটা কেকটা কাটছি। তা 21 কমপ্লিট করে আমরা 22-এ পা দিলাম। সংসার টক ঝাল মিষ্টি, কিছু ঝগড়া, কিছু অশান্তি না থাকলেও একভাবে চললে কোনো কিছু ভালো লাগে না। তাই আপনার দাদা তো কিছু করে না, আপনারা তো সবাই মানে প্রায় সবাই জানে, আপনার দাদা চুপচাপ থাকে, যা করার আমি করি। এই নিয়ে টুকিটাকি নিয়ে চলে যাচ্ছে আনন্দে। তার মাঝখানে আছে আর একটা মজার ব্যাপার, তা যে রেজিস্ট্রিটা আমাদের হলো, আগে যেটা হয়েছিল প্রথম আমাদের জীবনে সেটা ক্যান্সেল, ওইটা ধরুন হয়ইনি, ওটা আমরা ধরছি না। এবার যেটা হয়েছে, আমাদের দুজনেরই বাবা নেই, ওরও বাবা মারা গেছে, আমারও বাবা নেই, মারা গেছে। কিন্তু আমার যে বাবা, আমাদের দুজনের ভালোবাসার যে সৃষ্টিকর্তা আমাদের বাবা, এখন সেই বাবা আমাদের হয়ে সব কিছু করলো, দায়িত্ব নিল। আর কতটা ভালো লাগছে আপনারা দেখবেন, কমেন্ট করে জানাবেন। আর সংসার করতে গেলে
সব রকম জিনিসটা হয়, মানে মানে একটা সাদা সুতোর ওপরে মানে ব্যালেন্স করে পা ফেলে ফেলে চলতে হয়। কখনো পা মুচকে যাবে, কখনো পা সোজা হবে, কখনো পা ফুলে যাবে, বুঝতে পেরেছেন? তাই টুকটাক নিয়ে টক ঝাল মিষ্টি নিয়ে সংসারটা আমার চলছে। আশীর্বাদ করুন যেন এইভাবেই যেন চালিয়ে যেতে পারি। শেষ তরিটা কেমন লাগছে আমাদের ব্লগটা জানাবেন, আর উত্তরের আশায় আছি। আর যতটা পারবেন আমাকে আপনারা যারা যারা আমাকে ইউটিউব চ্যানেলে দেখছেন তারা ফেসবুকে ছেড়ে দেবেন। এটা আমার একটা ছোট্ট অনুরোধ বলতে পারেন। আজকের মতো এখানে, কেন সারাক্ষণ ধরে একটা ধকলের মধ্যে ছিলাম। আর এই বছর আর কালীঘাট যাওয়া যায়নি, প্রত্যেক বছরই কালীঘাট যাই, এবছর আর যাওয়া হয়নি, কেননা আমার মানে একটা অসুখ আছে বলে যাইনি আমরা। আজকের মতো এখানে বন্ধুরা আর পাচ্ছি না, কেকটা কেটে খাওয়া দাওয়া করে আপনারা আসলে আসতে পারেন, চলে আসবেন, আমার বাড়ি সবাই চেনেন প্রায়, আসুন। তা আজকের মতো এখানে নমস্কার, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন সবাই। ভালো থাকুন।